উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 4টি রচনার বিভাগ থাকে। তার মধ্যে প্রথমটি হলো মানস মানচিত্র, এখানে ছক করে বিষয়টি দেওয়া থাকে। দ্বিতীয়, প্রস্তাবনাকে ভূমিকা করে বিষয়ের গভীরে প্রবেশ, এখানে সূচনার মতো কিছুটা অংশ লিখে দেওয়া হয়, সেটাকে তোমাদের আরো দীর্ঘ করে লিখতে হয়। তৃতীয় হলো বিতর্কমূলক রচনা, অর্থাৎ পক্ষে বা বিপক্ষে লিখতে হয়। এখানে একটা প্রশ্ন আসে, পক্ষে লিখবো না বিপক্ষে লিখবো নাকি দুটোই লিখতে হবে, এটা তোমরা একটু পরে ভিডিওতে জেনে যাবে, তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে। চতুর্থ হলো সূত্র দেওয়া থাকে, কিছু জীবনীমূলক রচনা আসে, এখান থেকে সূত্রকে বুঝে নিয়ে রচনাটি লিখতে হয়। তাহলে এবার প্রশ্ন হলো যে কোনটা লিখবে বা কোনটা লিখলে ভালো হয়। এবার তাহলে সব থেকে আগে জেনে নিই কোন বছরে এই 4টি বিভাগে কি কি রচনা এসেছে। তারপর আমরা এখানে এই ভিডিওতেই জানাবো যে 2025-এ তোমাদের জন্য কোন রচনাগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রথম দেখে নিই মানস মানচিত্র থেকে কোন কোন বছরে কি কি এসেছে। 2015-তে এসেছিল ভ্রমণের মূল্য, 2016-তে এসেছিল শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, 2017-তে এসেছিল ভারতের দেশপ্রেমের ঐতিহ্য, 2018-তে এসেছিল বাংলার উৎসব, 2019-এ এসেছিল বিশ্ব উষ্ণায়ন, 2020-তে এসেছিল প্রাকৃতিক বিপর্যয়, 2022-এ এসেছিল কোভিড-19, 2023-এ এসেছিল বাংলার উৎসব এবং 2024-এ এসেছিল মানব জীবনে পরিবেশের প্রভাব। এই সূচিটা দেখে তোমরা বুঝতেই পারছো একমাত্র বাংলার উৎসব ছাড়া কিন্তু কোনো রচনা আর রিপিট হয়নি। এবার 2025-এ কি রচনা আসতে পারে তাতে বলতে পারি যে বিজ্ঞান বিষয়ক কোনো রচনা কিন্তু তোমরা তৈরি করে রাখতে পারো, যেমন দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, বিজ্ঞান এবং প্রগতি, মানব জীবনে বিজ্ঞানের প্রভাব। শিরোনাম যাই হোক না কেন, মূল জিনিসটা, মূল ভাবটা তুমি একটাই তৈরি করে নিয়ে যেতে পারো। ছাত্র জীবন নিয়ে একটা রচনা তৈরি করে যেতে পারো, ছাত্রদের দায়িত্ব, কর্তব্য ইত্যাদি নিয়ে। রিপিটের কথা মনে রেখে বলতে পারি যে বাংলার উৎসব এবং বিশ্ব উষ্ণায়ন আসতে পারে। কোনো ঋতু কেন্দ্রিক বা উৎসব সংক্রান্ত রচনা কিন্তু তোমরা প্রিপেয়ার করে রাখতে পারো। নেক্সট হচ্ছে প্রস্তাবনাকে ভূমিকা ধরে নিয়ে বিষয়ের গভীরে প্রবেশ। এখানে যে রচনাগুলো বিগত বছরে এসেছিল সেগুলো আমরা একে একে দেখে নিই। প্রথমে 2015-এ এসেছিল শক্তির সন্ধানে মানুষ, 2016-এ এসেছিল গাছের কথা, 2017-তে এসেছিল বাংলা বইয়ের দুঃখ, 2018-তে এসেছিল পল্লী সাহিত্য, 2019-এ এসেছিল ভারত এক মিলন মেলা, 2020-তে এসেছিল শুভ উৎসব, 2022-এ এসেছিল নতুন মাস্টারমশাই, 2023-এ এসেছিল মানব জীবন, 2024-এ এসেছিল শিশু শ্রম বিলোপ। শিরোনামগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ব্যাপারে বাংলা সাহিত্য সম্পর্কে তোমাদের যদি সম্যক জ্ঞান না থাকে তাহলে এই ক্যাটাগরিতে লেখালেখি করতে যাওয়াটা কিন্তু মূর্খতা হবে। যারা বাংলা সাহিত্যকে ভালোবাসো এবং সিলেবাসের বাইরে এবং বাংলাতে অনেক কিছু নিয়ে পড়াশোনা করো, একমাত্র তাদেরকেই সাজেস্ট করব যে এই বিভাগে কিন্তু তোমরা অ্যাটেম্প্ট একটা নিতে পারো। এবার আসি পক্ষে বিপক্ষে এই বিভাগে। এখানে তোমাদের প্রশ্ন থাকে যে আমরা পক্ষে লিখবো নাকি বিপক্ষে লিখবো। এটার একটা উদাহরণ দিয়ে বোঝাই, যেমন 2015-তে এসেছিল আধুনিক জীবনে বৃদ্ধাবাস অপরিহার্য, এখানে এর পক্ষে লিখে দেওয়া আছে, অতএব তোমাদের এর বিপক্ষে লিখতে হবে। 2016 সালে এখানে এসেছিল চলভাস ছাড়া জীবন অচল, এর পক্ষে লেখা ছিল, অতএব তোমাদের বিপক্ষে লিখতে হয়েছিল। 2017 সালে এসেছিল বিজ্ঞাপনী প্রচার মানুষকে ঠকাবার মাধ্যম, এখানে পক্ষে দেওয়া ছিল, এবার তোমাদের বিপক্ষে লিখতে হবে। 2018-তে এসেছিল দূরদর্শন মানুষের জীবনকে জর্জরিত করে তুলেছে, এখানেও পক্ষে দেওয়া ছিল, বিপক্ষে লিখতে হবে। 2019-এ এসেছিল সুপ্রভাব নয় বর্তমান গণমাধ্যম কুপ্রভাব বিস্তার করছে, এখানে পক্ষে বা বিপক্ষে যে কোনো একটিতে লিখতে বলা হয়েছিল। 2020-তে এসেছিল ফেসবুক আশীর্বাদ, এর পক্ষে বা বিপক্ষে লিখতে বলা হয়েছিল। 2022-এ এসেছিল ক্লাসরুম পরিপূরক অনলাইন, এর পক্ষে বা বিপক্ষে যে কোনো একটিতে লিখতে বলা হয়েছিল। 2023-এ এসেছিল বিজ্ঞাপন ছাড়া মানুষের জীবন অচল, পক্ষে বিপক্ষে যে কোনো একটিতে লিখতে বলা হয়েছিল। 2024-এ এসেছিল ইন্টারনেট ছাত্রছাত্রীদের মৌলিক চিন্তাভাবনা খর্ব করছে, এর পক্ষে বা বিপক্ষে তোমরা লিখতে পারো।
এই টপিকগুলো বা এই বিভাগটা কিন্তু তারা অ্যাটেম্প করতে পারো, যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলাতে একটু কাঁচা তারাও কিন্তু এটা অনায়াসে লিখতে পারো। কয়েকটি টপিক এরকম তোমরা পড়ে রাখতে পারো যে একান্নবর্তী পরিবারের প্রয়োজনীয়তা, পক্ষে এবং বিপক্ষে, পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের মাপকাঠি নয়, পক্ষে এবং বিপক্ষে। 2025-এর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম এরকম হতে পারে: জীবিকার আদর্শ স্থান বিদেশ, একমাত্র ইংরেজি মাধ্যমের শিক্ষায় আমাদের সফলতা দিতে পারে, মোবাইল ছাড়া আজকের জীবন অচল এবং প্রতিযোগিতা জীবন গড়ে দেয়। এবার জীবনের কথাতে আসি। যারা একেবারে বাংলায় কাঁচা তারা কিন্তু এই বিষয়গুলি প্রিপেয়ার করে যেতে পারো এবং লিখতে পারো, কারণ এখানে সাধারণত কমন পাওয়া যায়। 2015-তে এসেছিল বেগম রোকেয়া, 2016-তে এসেছিল স্বামী বিবেকানন্দ, 2017-এ এসেছিল মহাশ্বেতা দেবী, 2018-এ এসেছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়, 2019-এ এসেছিল সত্যজিৎ রায়, 2020-তে এসেছিল বিদ্যাসাগর, 2022-এ এসেছিল সৈয়দ মুস্তাফা আলী, 2023-এ এসেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু এবং 2024-এ এসেছিল মৃণাল সেন। এক্ষেত্রে 2025-এর কথা মাথায় রেখে বলা যেতে পারে যে নিচের লেখাগুলোর মধ্যে একটা কিন্তু তোমরা কমন পেতে পারো। সেটা প্রথমে আসতে পারে শতবর্ষের সলিল চৌধুরী, শতবর্ষের নীরেন্দ্রনাথ চক্রবর্তী, মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, 125তম বর্ষে জীবনানন্দ দাশ, শতবর্ষে নারায়ণ দেবনাথ। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক, তাই ভালো করে একবার তোমরা দেখে যাও। শতবর্ষের ঋত্বিক ঘটক, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আসতেই পারে, তাই একবার চোখ বুলিয়ে যাও। শেষে একটা কথাই বলতে চাই, এর মধ্যে অর্থাৎ এই 4টি বিভাগের মধ্যে তোমরা যেটা মনে হয় সেটা কিন্তু ভালো করে প্রিপেয়ার করে নাও। যে সাহিত্যে ভালো সে দ্বিতীয় বিভাগটি তৈরি করো, যে তার থেকে একটু কাঁচা সে পক্ষে বিপক্ষে তৈরি করতে পারো। তোমরা যেটা ইচ্ছে সেটাই তৈরি করতে পারো, কিন্তু কোনো সময় যদি এরকম দেখো যে কোনোটাই তোমার কাছে সেভাবে কমন আসেনি, তখন তুমি রচনার যে সূত্র দেওয়া থাকে জীবনীমূলক সেইটিকে কিন্তু বেছে নিয়ে লিখতে পারো। কারণ এখানে কিছু না হোক তুমি 6 থেকে 7 নম্বর তুলতেই পারবে অনায়াসে। হয়তো 10-এ 10 পাবে না, কিন্তু 6 থেকে 7 পাবে। কিন্তু এই 6-7 নাম্বার মানে পুরোটাই যদি ছেড়ে আসো তাহলে কিন্তু তোমাদের বিপত্তি। তাই এই জীবনী লেখাটাকে তুমি একটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে নাও। এখানে ছক করে ভূমিকা, জন্মস্থান, জন্ম, পরিচয় সবই দেওয়া থাকে। এক্ষেত্রে শুধু তোমাকে নিজেকে কিছুটা সাহিত্যের ভাষা প্রয়োগ করে রচনাটা বানিয়ে নিতে হবে। কোথাও কমন না পেলে সেক্ষেত্রে তুমি এই ছকটি ব্যবহার করে জীবনী লিখে দিতে পারো। এই হলো তোমাদের রচনা বা লিখন পর্যায়ের কিছু সাজেশন। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানিও এবং বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও, কেননা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা একদম দোরগোড়ায় এবং আমরা ফাইনাল সাজেশন নিয়ে তোমাদের কাছে পৌঁছে গেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। ম্যাট্রিকুলা বাংলার পক্ষ থেকে তোমাদের অনেক শুভকামনা জানালাম। আর আমাদের চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।